আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য খুব স্পেশাল মায়ের হাতের এই গরুর মাংস রেসিপিটি নিয়ে এসেছি, মুগ ডাল এবং কদু দিয়ে মাখু মাখু। আপনারা এই রেসিপিটি অবশ্যই পছন্দ করবেন একবার দেখলে আর বাসায় ট্রাই করলে। তাহলে বিসমিল্লাহ করে শুরু করি। দালচিনি, ছোট এলাইচি এবং গোটা ধনিয়া, জিরে আর ছোট ছোট গোলমরিচ এসবকে সমস্ত গরম করে ভেজে তারপর এগুলোকে গুঁড়ো করে নিব। আর এখানে 1 কেজি গরুর মাংস ধুয়ে রেখেছি। তারপর এখানে 4টি গোটা রসুন আর অনেকগুলো কুচি করা রসুন আর পেঁয়াজ। এখন এসব সবগুলো আমি এখানে ঢেলে দিব। আর আগে থেকে একটু হলুদ চলে গেছে, ওটাই ভিডিওটি স্কিপ হয়ে গেছে। তো আমি এসব সবগুলো মিক্স করব ভালো করে। আমি আরো কিছু মশলা বেটে রেখেছি, শুকনো লঙ্কা এবং আদা বেটে রেখেছি। আর এসবকে সমস্ত আমি ঢেলে দিব এটাতে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর হলুদ তো আগেই চলে গিয়েছিল, আপনারা দেখতেই পেয়েছিলেন। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। বেশি দিব না, কারণ মাংস থেকে তেল ছাড়বে। পরিমাণ মতো দিয়েছি। আপনাদেরকে এই মাংস রেসিপিটি অবশ্যই ভালো লাগবে, বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবসময় একই রেসিপি খেতে খেতে বোরিং ফিল হয়, তাই এইভাবে একবার বাসায় হলে ট্রাই করবেন। তারপর এখানে একটু নেড়ে নেড়ে দিচ্ছি, মানে মিক্স করে দিচ্ছি আর কি। মিক্স করতে করতে অনেকটি পানি ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসটিকে সিদ্ধ করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য। তারপর 1 বাটির মতো আমি মুগ ডাল নিয়ে নিচ্ছি। এখানে এখন মুগ ডালগুলোকে একটু হালকা করে ভেজে নিব। তারপর এখানে ভালো করে ধুয়ে মুগ ডালগুলো আমি দিয়ে দিব মাংসতে। আর শুরুতেই মুগ ডালগুলো মাংসতে দিয়ে দিতে হবে, কারণ মাংসর সঙ্গেই মুগ ডাল সিদ্ধ হয়ে যাবে। এই তো আম্মু মুগ ডালগুলো মাংসতে দিয়ে দিল। সমস্ত মুগ ডালকে দিয়ে দিয়েছে। এখন এসব ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার মতো। অনেকটা পানি শুকিয়ে গিয়েছে, দেখতেই পারবেন আপনারা। আর ধুয়ে রাখা কদুগুলো এখন আমরা দিয়ে দিব। আর দেখবেন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, কদু থেকে পানি ছাড়বে অনেকটা। একটু মিক্স করে দিচ্ছি। মিক্স করার পর আমি আধা ঘন্টার মতো রেখে ফির ঢাকনা খুলবো, কারণ এখন বারবার লেগে লেগে যাবে। এই তো আমি আধা ঘন্টা পর ঢাকনা খুলেছি, আর কতগুলো পানি ছেড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন অনবরত নাড়ে নাড়ে দিতে হবে, না হলে নিচে পুড়ে যাবে, আর পুড়ে গেলে ভালো লাগবে না। এখানে কিছুটা গরম মশলা দিয়েছি, 2 চামচের মতো। আর এখনই কালারটি কি সুন্দর এসেছে, আর মাখো মাখো টাইপের হয়ে গেছে। আর আম্মু এসবকে এখন ভালোভাবে করে ভেজে ভেজে নিবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করে ভাজতেছে, আর কিভাবে করে ওটা মিক্স হয়ে যাচ্ছে আর মাখো মাখো টাইপের হয়ে যাচ্ছে। আপনারা বুঝতেই পারবেন না এটাতে কি কি দেওয়া হয়েছে। আর যারা খাবে তারাও প্রশংসা করবে। আর ফ্রেন্ডস, আপনারা কোথায় থেকে দেখতেছেন আমাকে প্লিজ জানাবেন, আমি অনেক খুশি হব। ভাজতে ভাজতে একদম লাল হয়ে গেছে সবকিছু। এর থেকে আর বেশি ভাজবো না। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। তারপর একটু শুকে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এখন আমাদের রান্নাটি ডান। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটি এতগুলো থাকবে না, এই পানিটি এখন সিদ্ধ হবে অনেকটাই মাংস।
আর অর্ধেক ভাজার আগে আমি কিছু রসুন উঠিয়ে নিয়েছিলাম যাতে পুরোপুরি ভেঙে না যাক। আর ভাজা রসুনগুলো আমি লাস্টে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারাও দিয়ে দিবেন, দেখবেন পুরো রসুন আস্ত আস্ত থেকে যাবে, কিচ্ছু হবে না। আর আমি এখন ঢাকা দিয়ে ঢেকে দিব। আর দেখুন, প্রথম ভাগ আমি উঠিয়েছি, 4-5 বার এভাবে করে আমি ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিব। আর পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, আর একটা ভালো একটা কালার এসে যাবে, আর খুবই মাখো মাখো টাইপের হয়ে যাবে। এই তো আমাদের রান্নাটি হয়ে গিয়েছে। আশা করি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফ্রেন্ডস। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আশা করি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে। আমি আপনাদেরকে একটি মাংস ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর করে মাংসটি ভেঙে যাচ্ছে, কি সুন্দর করে নরম হয়েছে। এই তো, আশা করি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে। ধন্যবাদ।